আমি বুঝতে পারছি যে টাকার মূল্যটা কি, টাকার মর্মটা কি। এটা ওই দূর প্রবাস আমারে চিনাইছে, দূর প্রবাস আমারে বুঝাইছে। তাই দেশে ফিরা আমি একটু মিতব্যয়ী হয়ে গেছি। আমি টাকা নষ্ট করতে চাইনি। আর আচ্ছা, একটা কথা কত, দুনিয়াতে তোমরা ছাড়া আমার নিজের বলতে তো কেউ নাই। তাহলে এই যে বিদেশে এত কষ্ট করে আমি টাকা পয়সা কামাইছি, তাহলে কার জন্য কামাইছি? তোমাকে লেগেই তো কামাইছি। কিন্তু আমি মৃতব্যয়ী হইয়া যখন তোমার একটু পরীক্ষা করলাম যে আসলে দেশের মানুষগুলা কি আসলে প্রবাসের মানুষের টাকাটারে ভালোবাসে নাকি প্রবাসীরা ভালোবাসে, তোমরা ফেল করছো। আমি সাহেদের কাছে, এই প্রবাসীর কাছে তোমরা ফেল করছো। আমার ভালোবাসার মূল্যটুকু তোমরা বুঝো নাই। তোমরা চিনছো খালি টাকা। তোর কাছে মনে হয়েছে অত টাকা পয়সা খরচ করতেছে না, আমার পোলা টিপটা হয়ে গেছে। এই পোলার আমরা চাই না। আর তুমি, তোমার উপহার দিতে পারি নাই, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই। সে কারণে যে পোলাটা তোমার এত ভালোবাসছে, তোমার জন্য এত কিছু করছে, সেই পোলাটারে তুমি মুহূর্তে তোমার পর করে দিলাম, আরেকটা মানুষে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আবার কি জানতে চাইছো আমার মনের মধ্যে কি চলতেছে, আমার মনে কি চাই? খালি অভিযোগই করছো। বিদেশে যখন আসছিলাম কে তোমার লগে ঘন্টার পর ঘন্টা কথা কই নাই? আরে আমি যদি বিদেশে থেকে ঘন্টার পর ঘন্টা কথাই কইতাম, তাহলে আমার আজকের এই অবস্থা হইতো না। এই যে টাকা পয়সা কামাই করে দেশে ফিরছি, এই অবস্থা হইতো না। জাগা, আমরা সব প্রবাসীরাই অপরাধী। দিন শেষে আসলে প্রবাসী গো আপন বলতে কেউ হয় না। একটা প্রবাসী যেদিন এই দেশের মাটি ছেড়ে ওই দূর প্রবাসে পাড়ি জমায় না, সেদিন থেকে এই মা, পরিবার, দেশের মানুষ, দেশের মাটি সব তার পর হয়ে যায়। একটা গল্প আছে মা, জানো? ওই যে